ঘিরে রয়েছে বহু কিংবদন্তি ও ঐতিহাসিক গল্প। দেবী নাকি স্বয়ং এখানে ভোগ রান্না করেন। এই মন্দিরের ইতিহাস প্রায় 500 বছরের পুরনো। এখানকার মানুষের কাছে খুবই জাগ্রত এই মন্দির। সারা বছরই এখানে বহু মানুষ আসেন পুজো দিতে। তবে এই দুর্গাপুজোর সময় বেশ ভিড় দেখা যায়। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির ঘিরে আজও রয়েছে নানা জনশ্রুতি। বলা হয় এই মন্দিরে নিজেই নিজের ভোগ রান্না করেন দেবী কনক দুর্গা। পুজোর 4 দিন দুর্গা দেবীকে হাঁসের ডিম, মাছ পোড়া, শাক ভাজা, পান্তা ভাত এগুলো দিয়ে ভোগ দেওয়া হয়। অষ্টমীর দিন রাতে পাঁঠা বলি দিয়ে দেবীকে নিবেদন করা হয়। শোনা যায় নিশি রাতে সেই বলি হয়। আর নবমীর অন্নভোগের আগে সেই বলির মাংস নতুন মাটির হাঁড়িতে সেদ্ধ করে নবমীর যজ্ঞের পরে হাঁড়িতে রাখা বলির মাংস রান্না করে কনক দুর্গার ভোগ নিবেদন করা হয়। তিথি নক্ষত্র মেনেই বলি দেওয়া হয়, আর সেটি নিয়ে আসা হয় রাজবাড়ির বিশেষ কক্ষে। এই পুজোতে বাইরের কোনো মানুষের প্রবেশ অধিকার থাকে না, শুধুমাত্র পুরোহিত এবং কয়েকজন রাজবাড়ির লোকজনই থাকেন, যারা বংশ পরম্পরা ধরে এই কাজ করে আসছেন। বর্তমান ঝাড়গ্রাম প্রাচীনকালে ঝাড়বন নামক ভূভাগের অংশ ছিল, যেখানে রাজত্ব করতেন তৎকালীন মল্লদেব বংশ। তবে এই চিল্কিগড়ের ইতিহাস কিন্তু সরাসরি জুড়ে আছে ধলভূমের সাথে, যা বর্তমানে মধ্যপ্রদেশ। ধলভূমের রাজপুত্র জগৎদেও সিংহের সাথে যুদ্ধ হয় মল্লদেব বংশের তৎকালীন রাজা ধবল দেবের, এবং তাতে জগৎদেও সিংহ জিতে যান। শুরু হয় আরেক নতুন রাজার রাজত্ব। তবে তখনও পর্যন্ত এই কনক দুর্গা মন্দির বা চিল্কিগড়ের কোনো অস্তিত্বই ছিল না। এই জগৎদেও সিংহের এক বংশধর রাজা গোপীনাথ সিংহ এক রাতে দেবীর স্বপ্নাদেশ পেয়ে রানীর হাতের অলঙ্কারে সোনা দিয়ে মূর্তি নির্মাণ করে স্থাপন করেন, আর তার উপর একটি মন্দিরও নির্মাণ করে, এবং সেটি এই কনক দুর্গা মন্দির নামে পরিচিতি লাভ করে। শোনা যায় মন্দিরের পরিত্যক্ত দালানে একসময় নরবলি হতো। শোনা যায় নবমীর রাতেই নরবলি নাকি হতো ঝাড়গ্রামের এই কনক দুর্গা মন্দিরে। নরবলির স্বপ্নাদেশ পেয়েছিলেন রাজা। নবমীতে এক যুবক হাজির হয়ে স্বেচ্ছায় হাঁড়ি কাঠে মাথা দেয়, আর সেই থেকেই নরবলির প্রথা শুরু হয় কনক দুর্গার মন্দিরে। এই প্রথার নেপথ্যে রয়েছে এক আশ্চর্য কাহিনী। শোনা যায় দেবী নাকি রাজাকে আদেশ দিয়েছিলেন নরবলি দিয়ে সেই রক্তে তাকে স্নান করাতে হবে। রাজা তখন মহা চিন্তায় পড়েন, কাকে বলি দেওয়া হবে। রাজাকে চিন্তামুক্ত করেন দেবী। নবমীর দিনে নাকি এক যুবক হাজির হয়ে স্বেচ্ছায় হাঁড়ি কাঠে মাথা দেয়। দেবী তুষ্ট হন। কনক দুর্গা মন্দিরে নরবলি বন্ধের কাহিনীও ততটাই অদ্ভুত। শোনা যায় অতীতে সে সময় প্রতি বছর দুর্গাপুজোয় বলি দেওয়ার জন্য একজন নিখুঁত মানুষের প্রয়োজন পড়ত, আর সেই মানুষকে খোঁজার গুরু দায়িত্ব ছিল 4 কর্মচারীর উপরে। একবার বলির জন্য রাজকর্মচারীরা এক বালককে বন্দি করে একটি অন্ধকার কুঠুরিতে রাখেন। যথারীতি মহানবমীর দিনে তাকে নিয়ে যাওয়া হয় হাঁড়ি কাঠের সামনে। বলির সময় সেই বালক
হঠাৎ জোর গলায় দুর্গার স্তব আওড়াতে শুরু করে। ঘাবড়ে যান উপস্থিত সকলেই। ছুটে আসেন রানী গোবিন্দমণি। তিনি দেবীর উদ্দেশ্যে বড় জোরে প্রার্থনা করে বন্ধ করেন নরবলি। মুক্তি দেন দুর্গা ভক্ত সেই বালককে। রাজা ও রানীর কাজে সমর্থন দিলেন। আর সেই থেকেই নাকি নবমীর এই পুজোয় নরবলি বন্ধ হয়ে যায়, শুরু হয় মোষ বলি। সে প্রথা আজও চলছে, যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন কনক দুর্গার মন্দিরে। উড়িষ্যা থেকে আসা ব্রাহ্মণ রামচন্দ্র ষড়ঙ্গীর পরিবার বংশ পরম্পরায় ঝাড়গ্রাম রাজপরিবারের কুলপুরোহিত। শোনা যায় অতীতে দেবীর এক পুরোহিত নিত্য পূজা সেরে বাড়ি ফেরার পথে একটি কালো রঙের খরিশ সাপ তাকে দংশন করে। পুরোহিত তখন জোরে দেবীকে বলেন যে তাহলে আজ থেকে তার পূজা বন্ধ হয়ে গেল। কিন্তু পুরোহিত সেই যাত্রায় বেঁচে যান। দেবী তাকে স্বপ্নে আশ্বাস দিয়ে বলেন মন্দির সংলগ্ন এলাকায় আর কালো খরিশ সাপ থাকবে না। আর সেই থেকেই নাকি ওই এলাকায় আর কালো খরিশ দেখা যায় না। অন্নভোগের সাথে ঘি ভাত, খিচুড়ি, পঞ্চব্যঞ্জন, পায়েস যেমন থাকে, তেমন তার সঙ্গে দেওয়া হয় হাঁসের ডিম। হাঁসের ডিমের ভোগকে বলা হয় গঞ্জভোগ। সেদ্ধ হাঁসের ডিম তন্ত্র মতে শোধন করে অন্ন ভোগের মাঝে দেবীকে নিবেদন করা হয়। সপ্তমী থেকে নবমী 3 দিনই দেবীর গঞ্জভোগে অন্ন, পঞ্চব্যঞ্জন, পায়েস, মাছ, হাঁসের ডিম থাকে। আর নবমীর দুপুরে হয় কালো পাঁঠার মাংসের বিরাম ভোগ। বিরাম ভোগ নতুন মাটির হাঁড়িতে জল ও অন্যান্য সামগ্রী দিয়ে শালপাতা দিয়ে ওই হাঁড়ির মুখ বেঁধে উনুনে চাপিয়ে দেওয়া হয়। ওই উনুনে 3টি কাঠে আগুন জ্বেলে ঘরের দরজা বন্ধ করে তালাচাবি বন্ধ করা হয়। এরপর বলি দেওয়া যে মাংস থাকে সেই মাংসকে পরিষ্কার করে ওই হাঁড়িতেই নাকি রান্না করা হয়। স্থানীয়দের বিশ্বাস দেবী স্বয়ং এই ভোগ রান্না করেন। দশমীর ভোগে কনক দুর্গাকে দেওয়া হয় পান্তা ভাতের সঙ্গে শাক ভাজা। হাঁসের ডিম খেতে বেশিরভাগ মানুষই বড্ড পছন্দ করেন। তাই জন্যই কি দেবীর ভোগ হিসেবে এই হাঁসের ডিম দেওয়ার প্রথা চালু হলো? মন্দিরের গবেষক মৃণালকান্তি শতপথীর একটি লেখায় জানা যায় কনক দুর্গা রক্তমুখী, তাই নিত্য আমিষ ভোগ দেওয়া হয়। নীল সরস্বতী রূপী দেবীর সন্তুষ্টি বিধানে হাঁসের ডিমের ভোগ দেওয়ার প্রথাটি কয়েকশো বছর ধরে চলে আসছে। কালিকা পুরাণ মতে ও তন্ত্র মতের মিশেলে দেবীর পূজা হয়। সামনের এই ভাঙাচোরা মন্দিরটি ছিল আসল কনক দুর্গার মন্দির। বজ্রপাতের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য পাশে এই নতুন মন্দিরে দেবীকে স্থানান্তরিত করা হয়। তবে মন্দিরটি বর্তমানে রেনোভেট করা হয়ে গেছে। দেবী কনক দুর্গা বিগ্রহ চতুর্ভুজা, উপরে 2 হাতে খড়গ ও খপ্পর, বাহন গোঘটক,
ঘোড়া ও সিংহের সমন্বয়। এই বাহন প্রাচীন যুগে দুর্গা মূর্তিতে দেখা যায়। দশমীতে হয় রাবণ পুজো। মশাল জ্বালিয়ে রাবণরূপী কলা গাছকে তীর মারার প্রতিযোগিতা হয়। এখানেতে দেবীর নিত্য ভোগের আয়োজন করা হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ডুলুং নদীর তীরে গভীর জঙ্গলে রয়েছে এই মন্দির। নির্জন অরণ্যের মধ্যে দণ্ডায়মান এক ইতিহাস। এটি ইতিহাসের এমন এক অধ্যায় যা শহরের সভ্যতার কাছে এখনো অনেকটাই অজানা।